হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনি কি উদয়পুর ঘুরতে আসার প্ল্যান করছেন? আর ঘুরতে আসার অন্যতম প্রয়োজনীয় হলো একটা ভালো হোটেল। আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে সন্ধান দেবো একটা দারুণ হোটেলের, যেমন বাজেট ফ্রেন্ডলি তেমন কিন্তু দারুণ লোকেশনে। এই হোটেল থেকে কিন্তু যে কোনো সাইট সিনই খুবই কাছে, এমনকি রেলওয়ে স্টেশনটাও আপনার খুবই কাছাকাছি পড়বে। মাত্র একটা অটো বুক করেই কিন্তু আপনি ঘুরে ফেলতে পারবেন সমস্ত রকম দর্শনীয় স্থান, আর তার সাথে দারুণ লোকেশনের সাথে একদম বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল। সমস্ত ইনফরমেশান শেয়ার করব আপনাদের এই ভিডিওতে, তাই ভিডিওটা অবশ্যই কিন্তু পুরোটা দেখতে থাকুন। আর হ্যাঁ, যদি চ্যানেলে আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, নতুন হয়ে থাকেন, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একদম হোটেলের সামনে, দ্য গ্র্যান্ড উদ্ধব হোটেল। আমি উদয়পুরে এসে এই হোটেলে স্টে করেছিলাম। আমার এক্সপিরিয়েন্স অত্যন্ত ভালো হওয়ার জন্য আমি আপনাদেরকে রেকমেন্ড করছি এই হোটেলটা। প্রথমেই বলি হোটেলের লোকেশন সম্পর্কে। আপনারা দেখতেই পাচ্ছেন যে হোটেলটা একদম কিন্তু মেন রোডের উপর অবস্থিত। সামনে দিয়ে গাড়ি, অটো, বাইক সমস্ত কিছু যাতায়াত করছে, এবং এই হোটেলের ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে মার্কেটের দিকে, এবং বাঁ দিকের রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে রেলওয়ে স্টেশনের দিকে। আপনারা যদি গাড়ি কিংবা বাইক রেন্টে নিতে চান তবে সেই দোকানও কিন্তু একদম এই রোডের ওপর রয়েছে। এছাড়া খাবারের দোকান, নানান জিনিসপত্রের দোকান সবই কিন্তু আপনারা এই জায়গায় পেয়ে যাবেন। অর্থাৎ হোটেল থেকে বাইরে বেরোলেই কিন্তু আপনারা গাড়ি কিংবা অটোর ব্যবস্থা আরামসে করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তাহলে লোকেশন তো আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। এবার বলে রাখি এই এরিয়াটার নাম কি। এই রাস্তাটার নাম হচ্ছে গুলাববাগ। উদয়পুরে যত ভালো ক্যাটাগরির হোটেল সব কিন্তু এই গুলাববাগে। আরও একটা ইন্টারেস্টিং তথ্য আপনাদের দিই, এই হোটেলের ছাদ থেকে কিন্তু খুব সুন্দরভাবে সজ্জনগড় ফোর্ট এবং উদয়পুর সিটি প্যালেস কিন্তু দেখা যায়। যাই হোক, এবার চলুন হোটেলের ভিতরে যাই এবং আপনাদেরকে হোটেলের ভিতরটা দেখাই। প্রথমেই দেখাই হোটেলের রিসেপশন এরিয়াটা। রিসেপশন এরিয়াটা জাস্ট ওয়াও, মানে ফার্স্ট লুকেই কিন্তু আপনাদের ভালো লেগে যাবে। হোটেলের চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা এবং চেক আউট টাইম হচ্ছে সকাল 9:30। প্রথম দেখাতেই রিসেপশনের অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর ওয়েল মেনটেন আর সুন্দর করে ডেকোরেশন করা যে সেটা বলার না। আশা করি আপনারাও সেটা বুঝতে পারছেন। এটা রিসেপশনের সিটিং এরিয়া। আপনাদের হাতে যদি চেক ইন বা চেক আউট টাইমের পরে কিছু টাইম এক্সট্রা থাকে, যেটা আপনারা লাগেজ নিয়ে ঘুরতে না চান, তবে চাইলে কিন্তু আপনারা এদের কাছে বা এই হোটেলে লাগেজ জমা রেখেও বাইরে ঘুরে আসতে পারেন, সেই ফেসিলিটি কিন্তু রয়েছে। আর রিসেপশনের লোকেদের ব্যবহারও কিন্তু ভীষণ ভালো, ভীষণ ফ্রেন্ডলি এবং ভীষণ হেল্পফুল। এনারা সার্ভিসও কিন্তু খুবই ভালো। তবে এই হোটেলের একটাই মাইনাস পয়েন্ট, যেহেতু এই হোটেলটা খুব একটা পুরনো নয়, মোটামুটি নতুন প্রপার্টি, তাই জন্য এই হোটেলে কিন্তু কোনো রকম এখনও পর্যন্ত রেস্টুরেন্ট চালু হয়নি। তবে সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ হোটেলের বাইরেই কিন্তু রয়েছে প্রচুর খাবারের দোকান। সেখান থেকে কিন্তু আপনারা অনায়াসে লাঞ্চ, ডিনার কিংবা টিফিন করতে পারেন। খাবারের মান যথেষ্ট ভালো, সেটাও আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলেছি, কারণ আমরা নিজেরাও কিন্তু সেখান থেকেই সমস্ত খাবার দাবার খেয়েছিলাম। এই হোটেলে কিন্তু লিফট এবং স্টেয়ারকেস দুটো ফেসিলিটি রয়েছে। আমি এই মুহূর্তে লিফটে করে চলে এসেছি 4th ফ্লোরে, আর করিডোরটা আপনাদের দেখাই, ভীষণ নিট অ্যান্ড ক্লিন এবং খুব সুন্দর। এই 4th ফ্লোরেই ছিল আমার রুম, আর আমি যে রুমটায় ছিলাম, চলুন এবার রুম ট্যুরটা আপনাদের দিই। রুম নাম্বার 403। এই রুমটা হচ্ছে ট্রিপল বেডেড রুম। দরজাটা কিন্তু একদম পুরো উডেন, আর রুমের ফার্স্ট লুকটা হচ্ছে জাস্ট এই। এখানে একটা কিং সাইজ বেড আছে, আর এখানে একটা সিঙ্গেল বেড আছে। এখানে একটা উইন্ডো আছে, উপরে এসি আছে, দুটো ওয়াল পেন্টিং আছে, উপরে একটা ফ্যান আছে, এখানে একটা মিরর আছে, ডাস্টবিন রয়েছে, এখানে একটা ড্রেসিং টেবিল টাইপের, উপরে হ্যাঙ্গার দেওয়া রয়েছে, আর একটা চেয়ার রয়েছে। এখানে টিভি ইউনিট রয়েছে, একটা স্মার্ট টিভি। আর এবার চলুন টয়লেটটা দেখাই। এই হচ্ছে টয়লেটের ফ্লোর, একদম নিট অ্যান্ড ক্লিন।
পুরো ওয়ালটা দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর। এখানে একটা মিরর রয়েছে, একটা বেসিন রয়েছে, নিচে ডাস্টবিন রয়েছে, এখানে হ্যান্ড শাওয়ার রয়েছে, এখানে হ্যান্ড ওয়াশও রয়েছে, একটা ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, আর তার সাথে এখানে বালতি মগ এগুলো রয়েছে, মানে শাওয়ার জেল রয়েছে, আর উপরে শাওয়ার পয়েন্ট, এখানে টাওয়েল হোল্ডার। তো সব কিছু মিলিয়ে ওভারঅল কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। হোটেলের পুরো রুম ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে বুকিং করার জন্য বুকিং নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর তার সাথে কিন্তু অনলাইনেও বুকিং করতে পারেন, অনলাইনের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা হোটেল থেকেও খাবার নিয়ে খেতে পারেন, বাইরে মার্কেট এরিয়া রয়েছে সেখান থেকেও কিন্তু আপনারা খাবার নিয়ে খেতে পারেন। আর আরও একটা কথা, আপনারা যদি আর্লি চেক ইন বা আর্লি চেক আউট করতে চান তাহলে সেক্ষেত্রে কী রুলস রয়েছে, পলিসি রয়েছে, সেটা কিন্তু আপনাদের রিসেপশনের সাথে কথা বলে নিতে হবে। সেই অনুযায়ী কিন্তু কিছুটা চার্জেবল হয়, সেই অনুযায়ী কিন্তু আপনাদের সেটা করতে হবে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।